চিরকালের যা গুপ্ত বস্তু, সত্য তেতা দাপর কোন যুগে কোন কালে কাউকে যা দেননি, গোপনে রাখলেন। দেখবেন বাবা মার যদি অনেকগুলো ছেলে মেয়ে হয় না, বাবা চায় সবাইকে সমান ভাগ করে দিতে, কিন্তু মা কি করে জানেন, একটু একটু করে সবাইকে দিয়ে বেশি করে রেখে দেয় ছোট ছেলের সামনে। ছোট ছেলে কিংবা ছোট মেয়ে এরা বাবা মার কাছে একটু আদর বেশি পায়, কিছু মনে করবেন না। আর যে ছেলে মেয়েগুলো খুব আদরে মানুষ হয় না, আদরে আদরে ওটাই শেষে ড্যাস তৈরি হয়। বুঝলেন না? বিশ্বপিতার 4 ছেলে, সত্য তেতা দাপর কলি। কলি কোন ছেলে? ছোট। চিরাদদাত্মং নিজ গুপ্ত বেত্মং সপ্রেমো নমমৃতম তুদার। সত্য তেতা দাপরের নাম দিলেন, অমৃতটা দিলেন না, প্রেমটা কেটে রাখলেন। এইবার বলি, আপনাদের এদিকে তো অনুষ্ঠান বাড়ি হয়, ধরুন অনুষ্ঠান বাড়ি হলে একটা এক্সট্রা ঘর রাখতে হয় যেখানে মালপত্রগুলো রাখা হয়, ওই জায়গাটাকে কি বলেন? স্টোর রুম, গ্রাম্য ভাষায় ভাড়ার ঘর। তাহলে চৈতন্য মহাপ্রভুর ভাড়ার ঘর কোথায় ছিল? ছিল গোলকে এলো এলোকে, ছিল গোলকে এলো এলোকে, পেলো গোলকে নাম, পেলো গো হরি নাম, পেলো গো মধুর নাম। ছিল গোলকে এলো এলোকে, ছিল গোলকে এলো এলোকে, গোলকের গোপন প্রেম, করিবারে দান, ব্রজ ছেড়ে নদিয়ায় এলো গৌর ভগবান। ওই ব্রজ ছেড়ে নদিয়া এলো আমার গৌর ভগবান। এলো গোরা নদিয়াতে, ও গইলো গোরা নদিয়াতে, নদিয়াতে নাম দিয়াতে, এলো গোরা নদিয়াতে, নদিয়াতে নদিয়াতে এলো গোরা নদিয়াতে। আচ্ছা, এখানে যারা আছি আমরা প্রত্যেকেই নিশ্চয়ই হিন্দু বাড়ির ছেলে নাকি? হাসছেন কেন? তাহলে এটা তো আমরা নিশ্চয়ই জানবো মহাপ্রভুর জন্মটা কোথায়, কোন জায়গায়? দেখেছেন? আমি জানি ভুল বলবেন, নবদ্বীপ। হ্যাঁ হ্যাঁ, মহাপ্রভুর জন্ম তো নবদ্বীপে। ঠিক ঠিক ঠিক। কোথায়? মায়াপুর। জায়গাটা কোথায়? নিমতলা তো সে যেখানে খুশি হতে পারে, কলকাতাও নিমতলা আছে। মায়াপুর। মায়াপুর কোথায়? নদিয়ায় কোনো তো মায়াপুর নেই না। আমার ওখানে শ্বশুর বাড়ি, 100 বছর আগেকার দলিল দেখবেন মিয়াপুর, নট মায়াপুর। আমার শ্বশুর বাড়ি ওখানে, আমার শ্বশুরের দলিল আছে এখনো মিয়াপুর। মায়াপুর তো নাই। ও তো কিছু মানুষ নতুন করে নাম দিয়েছে মায়াপুর, জায়গাটা মিয়াপুর। মহাপ্রভুর জন্ম ওখানে না, মহাপ্রভুর প্রকৃত জন্ম নবদ্বীপ, মায়াপুরে না, ওপারে না, এপারে। তবে এটা নিয়ে বহু মতবিরোধ, বহু কেস কামারি, বহু কিছু হয়েছে। তা যাই হোক, নবদ্বীপেই জন্ম, এটা ঠিক। কিন্তু আমার প্রশ্ন ওটা নয়। আমার প্রশ্ন, 9টা জায়গাকে একসঙ্গে বলা হয় নবদ্বীপ। 9টা দ্বীপ, জম্মুদ্বীপ, সলমিনী দ্বীপ, বদ্বীপ, অন্তদ্বীপ, 9টা দ্বীপ নিয়ে তো নবদ্বীপ। তাহলে একটা ছেলে 9টা জায়গায় জন্মালো কি করে? আপনি তো নিজেই এক্ষুনি বললেন মহাপ্রভুর জন্ম কোথায়? নবদ্বীপ। এ মহা সমস্যা। আজকে প্রশ্ন
প্রশ্ন দেয়া থাকে উত্তরটা শেষ দিনে বলবো নাকি না বলে দেবো। এই ভুলটা কিন্তু প্রত্যেকটা হিন্দু করে, কেন জানেন? বলি কিছু মনে করবেন না, এরা নিজের বাবার খবর রাখে না, শ্বশুরের খবর নেওয়ার জন্য ব্যস্ত। আস্তে কেন এত বড় কথা বললাম প্রমাণ দেব। 25শে ডিসেম্বর বড়দিন, কার বাড়ি কেক আসেনে হাত তুলুন। এরা 25শে ডিসেম্বর কেক খেয়ে যীশু খ্রিস্টের জন্মদিন পালন করে, কিন্তু হিন্দু সনাতন ধর্মে যিনি আমাদের পিতা চৈতন্য মহাপ্রভু, তার জন্ম কোথায় কোন দিন অর্ধেক হিন্দু জানে না। এটাই বড় দুঃখের বিষয়। মহাপ্রভুর জন্ম নবদ্বীপ, কিন্তু নবদ্বীপের মধ্যে কোনো একটা দ্বীপে তো, সেটা কোথায়? এলো পুণ্যতিথি হলো ধন্য সময়, সচিমারে কোলে হলো চন্দ্র উদয়। এলো পূর্ণ তিথি হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্র উদয়। এবার দ্বীপটার নাম বলবো, এইটা একদম হৃদয়ঙ্গম করে নিন, সারা জীবন কাজে লাগবে। কোন দ্বীপে মহাপ্রভুর জন্ম? খুব ভালো করে হৃদয়ঙ্গম করে নিন। অন্তদ্বীপের এক নিম্নতলে জনম লোভিল প্রভু মানব মহান। অন্তদ্বীপের এক নিম্নতলে জন্ম লভিল প্রভু মানব মহান। অন্তদ্বীপের এক নিম্নতলে জনম লোভিল প্রভু মানব মহান। অন্তদ্বীপের এক নিম্নতলে জন্ম লভিল প্রভু মানব মহান। পুণ্যতিথি হলো ধন্য সময়, সচিমারে কোলে হলো চন্দ্র উদয়। এলো পূর্ণ তিথি হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্র উদয়। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে কলিযুগ ধন্য, ধন্য ধন্য কলিযুগ। আচ্ছা কলিযুগ না হয় ধন্য, তা ভাই একবার বললে হতো না, দুইবার বললে কেন? ধন্য ধন্য কলিযুগ একবার বললেই তো হতো, তুমি দুবার বললে কেন? সুরটা মেলানোর জন্য না। প্রথম ধন্য দিলাম কলিযুগ ধন্য, দ্বিতীয় ধন্য কলিযুগে যারা মানব জন্ম পেয়েছে তারা ধন্য। কেন জানো? যে যুগে যে জীবের দ্বারে আমার শ্রীচৈতন্য অবতীর্ণ, তাহলে দুইবার ধন্য। যেমন সনাতন গোস্বামী যখন কীর্তন গাইছে যমুনার তীরে বসে, তা পণ্ডিত সমাজ সবাই এসেছে, সনাতন গোস্বামী কীর্তন করতে করতে তো ভাবে বিভোর, হঠাৎ ওনার মুখ থেকে বেরোচ্ছে জয়তে জয়তে নমানন্দ রূপং মুরারে, জয়তে জয়তে রামানন্দ রূপং মুরারে। বিরমিত নিজ ধর্ম ধ্যান পূজা দিজদন। জয়তে জয়তে রামানন্দ রূপং মুরারে। ও বাবাজি, এই দুইবার জয় দিলে কেন? তখন বললে আমি তো ভক্ত নই, ভক্ত হবার চেষ্টা করছি, আমি একজন সাধারণ মানুষ। দুইবার জয় দিলাম কেন জানো? একবার জয় দিলাম নামের জয়, জয়তি নামানন্দ রূপম, আর একবার জয় দিলাম যারা নিত্য হরি নাম জপ করছে সেই নামাচারী ভক্তের জয়। নিতাই গৌর হরি বল। নিতাই গৌর হরি বল। তাহলে বুঝে নিয়ে গেল তো দুইবার ধন্য কেন? একবার জীব ধন্য আর একবার যুগ ধন্য। যে যুগে আমার শ্রী চৈতন্য অবতীর্ণ, সর্বযুগের সার হরিনাম সংকীর্তন যাহাতে উদ্ধার। এত সহজ পন্থা কোন কালে কেউ দিতে পারে না। দিতে পেরেছে কি? তোমায় কিচ্ছু করতে হবে না, শুধু নাম করে যাও। বলে নাম তো করতে পারবো না। কেন? নাম কখন করি, সময় একদম হয়।
আমি সকালবেলা একটু নাম করব, সেখানেও জ্বালা। বলবো কি জ্বালা? বলবো একটু। সকালবেলা নামের মালা নিয়ে যে বসি, দেখি দোকান বাজার ফর্দ নিয়ে উদয় প্রিয়সী। উদয় প্রিয়সী বলে চালবার অন্ত লক্ষ্মীকান্ত, চলবার অন্ত লক্ষ্মীকান্ত, অমনি মালা ঝোলা থোর, গুরু বলো তোমায় আমার ডাকার সময় কো। ডাকার সময় কো। না না, কাল থেকে সবাই যখন ঘুমাবে ভোরবেলা সেরে নেব। কি ভাবি ভোরের বেলা উঠে আমি করব তোমার স্তব, করব তোমার স্তব। দেখি খুকি উঠে খিদের চোটে বাধায় কলর, বাধাই কলর, আবার সেই রসেতে গিন্নি উঠে তার চাঁদ বদনে ফুটায় খোল। গুরু বলো তোমায় আমার ডাকার সময় কো। তবে একটা জায়গা ভালো আছে, নদীর ঘাটে কেউ থাকে না, ওইখানে স্নানটা করে জপ করে নেবো। কি ভাবি নদীর ঘাটে শান্তি সেরে, ভালো হবে না? শান্তি সেরে নদীর ঘাটে করব তোমার জপ, করব তোমার জপ। দেখি ঝাঁকে ঝাঁকে কলসি কাঁখে দাঁড়াই এসে সব। ওরা দাঁড়াই এসে এই যে দোষ আমাদের হাতের নয়, দোষ আমাদের পায়ের নয়, দোষ আমাদের মুখের নয়, দোষ আমাদের বডির নয়, দোষ কোথায়? আমার নয়ন গেল তাদের প্রাণে, তোমার ভজন হলো কই। গুরু বলো তোমায় আমার ডাকার সময় কো। তাহলে আর কখনো হবে না। এই দেখেন কলিযুগে মহাবাদান্নাবাতার পতিত পাবন গৌর হরি বলছে তোকে ডাকতে হবে না। যা, ডাকতে হবে না। না, তোর যখন এত বাধা, আসতে ছোট করো, তোর যখন এত বাধা তোকে হরিনাম করতে হবে না, যা ছেড়ে দিলাম, তাতেও তুই উদ্ধার হবে। বলে নাম না করেও কলিতে উদ্ধার হয়ে যাব? বলে হ্যাঁ, শুধু শুনবি, করতে হবে না, শুনবি। বলে গুরুদেব সেখানেও জ্বালা। যে স্বামীর সঙ্গে সংসার করি, ঘর থেকে এক পাও বেরোতে দেয় না, তাহলে শুনবো কি করে? মত কথা বাচতং নিত্যং মত কথা শ্রবণীরতং। নিত্য নিত্য কেউ যদি আমার কথামৃত কথা বাক্যের দ্বারা নামানো গুণ কীর্তন করে, তার মৃত্যুর পর তার গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হবে না। গাইতে তো পারবোই না, আচ্ছা শুনবি? বলে বাড়ির লোক বেরোতে দেয় না। মত কথা শ্রবণীরতং। যদি কোনো ব্যক্তি নিত্য নিত্য আমার প্রেমময় কথা আস্বাদন করে, শ্রবণ করে, এতেও তার মৃত্যুর পর গোলক বৈকুণ্ঠ ধাম পাবে। তাই গৌর হরি বল। কি গো, আমার কথাটা তুমি শুনবে না? বলো। বলতেও পারবো না, শুনতেও পারবো না, এরপর কিছু আছে? ভগবান হাসছে। সত্যি বলতে পারবি না? না। শুনতেও পারবি না? না। যেখানেই থাক, ঘরে থাক, স্বামীর কাছে থাক, বিছানায় থাক, রান্না কর, যা করবি, মত কথা প্রীত মনস্মান। বুঝলেন না? এটা এটা একটু ভাঙবো। মত কথা প্রীত মনস্মান। হরি নাম চিন্তা মনি রস, মনি রস মহা ঔষধি সনে গো। হরি নাম চিন্তা মনি রস মহা ঔষধি শনি শনি গো। বলে উদ্ধার হবি রে, বলে উদ্ধার হবি রে। শুধু মনে মনে
শুধু মনে মনে চিন্তা করলে উদ্ধার গভীরে আমার গৌর গোবিন্দ চরণ উদ্ধার হবিরে গৌর গোবিন্দ চরণে প্রাণে গৌর তোমার হলাম বলে গৌর গোবিন্দ চরণ 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 উদ্ধার হবি রে নাম চিন্তামণি রস বলতে পারবে না না শুনতে পারবে না না মনে মনে চিন্তা করলেই কৃষ্ণ তোমার বশ নাম চিন্তামণি রস মনে মনে চিন্তা করলেই কৃষ্ণ তোমার বশ এই সুবিধে কেউ দিয়েছে এর আগে কেউ বলেছে ওষুধ খাও কেউ বলেছে ওষুধ ব্যবহার করো তবে কাজ হবে এটা খেতেও হবে না ব্যবহার করতেও হবে না ওই ওষুধের কথা চিন্তা করলেই কাজ হবে কেন জানো এ তো মহা মহা ঔষধি মহা মহা ঔষধি প্রভু বিলাইল নিরবধি মহা মহা ঔষধি প্রভু বিলাইল নিরবধি একটা দুটো নয় 40টা গাছের ছাল ছাড়ানো হয়েছে 40টা গাছের ছাল ছাড়িয়েই মহা ঔষধি তৈরি জানেন প্রথম নিল বড় বড় 4টে গাছ ঋগ সাম যজু অথর্ব চতুর বেদ তারপর নিলেন 6টা মাঝারি গাছ ষড়ো দর্শন তারপর নিলেন 12টা তার চেয়ে একটু ছোট গাছ 12টি উপনিষদ তারপরে নিলেন 18টা চারা চারা গাছ 18 পুরাণ কত হলো 40টা তার সঙ্গে কি করলেন 18 দিন ধরে যে গীতামৃত মধু সঞ্চার করেছিলেন সেই গীতামৃত মধু মিশিয়ে নাম চিন্তামণি রস মহা ঔষধি সনে অনুমান ভক্তি মধু মিশালো যতনে কেন দিলেন বললে কেন দিলে বুঝলেন না না শিবরে কলি হত জীবের ভব বৈষ্ণব কবি আমি বাবাকে এসে বলছিলাম যে বাবা পৃথিবীতে যত কীর্তন থাক বৈষ্ণব পদাবলীর মতো কীর্তন বাংলা সাহিত্য এর কাছে আর কেউ আমার তো মনে হয় আসবে না না শিবারে কলি হত জীবের ভব ব্যাধি বলুন প্রত্যেকটা জীব প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা ভবব্যাধিতে ভুগছে সেই ব্যাধিটার নাম কি বলুন কোন ব্যাধি হয়েছে কার শরীরে ব্যাধি নেই হাত তুলুন কেউ নেই ব্যাধি নেই এরকম কেউ নেই আবার এই ব্যাধিটা এমন এক ব্যাধির কথা আমি বলছি এটা সংক্রামক ব্যাধি তোমার হয়েছে মানে গোটা পাড়ায় হবে করোনা করোনা এটা কোন ব্যাধি কলির ভব ব্যাধি সেটা কি ভব ব্যাধিটা কি একটু বলে দিই নাকি ভব ব্যাধিটা কি বললে কামিনী কাঞ্চন সংকামক ব্যাধি জীবের ফেলিল ঘিরিয়া ওগো কামিনী কাঞ্চন সংক্রামক ব্যাধি জীবের ফেলিল ঘিরিয়া সঞ্চয় রতন রতন ওরা করিল লুণ্ঠন 6 জনে নিল লুটিয়া
জীবের সঞ্চয় রতন ওরা করিল লুণ্ঠন ছয় জিল নীল কারিয়া জীবের সঞ্চয় রতন রত করিল লুণ্ঠন ছয় জনে নিল লুটিয়া। জীবের সঞ্চয় রতন করিল লুণ্ঠন ওরা ছয় জনে নিল লুটিয়া। বলি তারাই কেবল মুক্তি পেল, ওগো তারাই কেবল মুক্তি পেল যারা গৌর চরণে প্রাণ সপিল। শুধু তারাই কেবল মুক্তি পেল যারা নিত্য নামে ডুবে গেল। তারাই শুধু। আচ্ছা, আমি প্রত্যেকদিন হরি কথা যখন পাঠ করি, তুই এসে এইভাবে বসে থাকিস কেন? তুই কিছু বুঝিস? কে জিজ্ঞেস করছে? ব্যাসদেবজি। কাকে জিজ্ঞেস করছে? একটি মশাকে। প্রত্যেকদিন আমি যখন হরি কথা পাঠ করি, ভাগবত পাঠ করি, তুই এসে চুপ করে বসে থাকিস। কি ব্যাপারটা বলতো? তুই আমায় খুলে বল। এত ভক্ত আছে, তুই কারো গায়ে গিয়ে বসছিস না, কাউকে কামড় দিচ্ছিস না, চুপ করে। আমি আজ তোকে 6 দিন দেখছি একই জায়গায়, তুই একই ভাবে আমার ভাগবত শুরু হয় এসে বসিস, ভাগবত শেষ হলে আবার উড়ে চলে যাস। তোর বাক শক্তি দিচ্ছি আমি, বল তুই। মশাটি আস্তে আস্তে এসে শ্রীমদ ভাগবতের উপর বসেছে। ব্যাসদেবজি বলছে, আয় আমার হাতে আয়, আমার হাতের উপর আয়, এসে তুই প্রকাশ কর তুই কে। তুই এভাবে প্রত্যেকদিন আসিস কেন? আয় আমার হাতের উপর আয়। বেদব্যাসজি হাতের উপর উঠে মশাটা বসেছে। বেদব্যাসজি এইভাবে ধরেছে, চোখ থেকে এক ফোঁটা জল মশাটার গায়ে পড়ছে। ব্যাসদেবজির চোখ থেকে যেই এক ফোঁটা জল পড়েছে, মশা একবারে আনন্দ সাগরে নিমগ্ন। তুই কামড়া আমায়, কি করে বাঁচবি? না রক্ত খেলে? তুই বল, তুই কে? একই সময় একই জায়গায় প্রতিদিন আসিস, এর তো কিছু একটা সন্দেহ আছে। আমি তোকে দিব্য জ্ঞান দেব, তুই বল আমার কাছে প্রকাশ করে, কে তুই? তখন বললেন, আমি পূর্বজন্মে একজন সাধারণ জীব ছিলাম। আমার গুরুদেব আমাকে আদেশ করেছিল মুক্তির উপায় একমাত্র হরিনাম সংকীর্তন। আমি গুরুদেবের কথাকে অমান্য করলাম। আমার পিতামাতা বৃদ্ধ বয়সে প্রচন্ড কষ্ট পেত। কখনো আমাকে জল চাইতো, কখনো বলতো বাবা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দে, কিন্তু আমি এত ব্যস্ত আমি ওই কাজ করতাম না। এই আমার বাবা মার সেবা না করার জন্য রেগে গিয়ে আমার বাবা বললে, তুই পরজন্মে মশা হয়ে জন্মগ্রহণ করবি, যা। আমি বাবার চরণ ধরে কাঁদলাম। আপনি এত বড় ভক্ত মানুষ, আপনি আমাকে অভিশাপ দিলেন। জানি বৈষ্ণবের অভিশাপ এ বিফলে যাবার নয়। আমি মশা হয়ে জন্মাবো তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু একটা আশীর্বাদ আপনি বাবা হয়ে আমাকে করে দিন। তখন আমার বাবা একটা সুযোগ দিয়ে বলল, বল কি পেলে তুই খুশি হবি? মশা তোকে হতেই হবে। আমি বাবার পাটা ধরে বললাম, বাবা কোনো অন্য কিচ্ছু নয়, আমাকে এই আশীর্বাদ করুন, আমি মশা হয়ে যেখানেই জন্মাই যেখানেই থাকি যেন নিত্য নিত্য হরি
কথা শুনতে পারি, নিত্য হরি কথা শুনতে পারি, যেন হরি পদে মতি থাকে। হরি কথা কথা শুনতে পারি, যেন হরি পদে মতি থাকে। হরি কথা শুনতে পারি। বাহ, তোর বাবা তোকে আশীর্বাদ করলো? হ্যাঁ, মশা হয়ে জন্মেও আমি হরি কথা সব বুঝতে পারি। বলতো আমি কি বললাম? তখন মশাটি বলছে, সেই আদ্রপ্রস্থ প্রথম দিন থেকে ভাগবতে যা যা বলেছেন ব্যাসদেবজি, মশাটা হুবাহু সব বলে দিলেন। তখন ব্যাসদেবজি বললেন, তোকে আমি আশীর্বাদ করলাম, এ জনম তোর আজকেই শেষ হবে, এক্ষুনি তুই মরবি। হরি কথা শুনতে শুনতে এক্ষুনি তোর মৃত্যু হবে, তুই জন্মগ্রহণ করবি এর পরের জন্মে মৈত্রী ঋষি রূপে। যদি পারেন শ্রীমদ্ ভাগবতে মৈত্রী ঋষির উপাখ্যান পড়বেন। মশা থেকে সরাসরি একবারে ঋষি মুনি হয়ে গেল, মৈত্রী মুনি। মৈত্রী মুনি জীবনী আছে না ভাগবতে? শ্রীমদ্ ভাগবতে পড়বেন, তার পূর্বের হিস্ট্রিটা পড়তে হবে। মৈত্রী মুনির জীবনীটা দেওয়া আছে ভাগবতে, পূর্ব হিস্ট্রিটা পড়বেন, পূর্ব ইতিহাসটা। তাহলে হরি নামের কি মহিমা, এটা একটুখানি আমরা অনুভব করলাম। আরেকটু শুনবো নাকি? আরেকটু শুনবো। পিতার ইচ্ছা ছিল বিদ্যান করিতে, কিন্তু মাতা মরে নাহি দিল বিদ্যালয়ে যেতে। আমার বাবার ইচ্ছা ছিল আমাকে বড় একজন বিদ্বান ব্যক্তি বানাবে, পণ্ডিত বানাবে, কিন্তু আমার দাদা বিশ্বরূপ ওই সন্ন্যাসী হয়ে চলে গেল না, যার জন্য মার পড়াশোনা করতে দেবে না। কে বলছে? নিশ্চয়ই বুঝতে পারছেন ছেলেটা কে? নিমাই চাঁদ। পিতার ইচ্ছা ছিল বিদ্যান করিতে, মাতা মরে নাহি দিল বিদ্যালয় যেতে। কাকা, তুমি একটু মাকে বুঝিয়ে বলো না, মা যদি আমাকে একটু বিদ্যালয়ে যেতে দেয়। কাকাটিকে শিবাস ঠাকুর। শিবাস কাকা, তুমি বললে মা শুনবে। পরের দিন সকালবেলা শিবাস ঠাকুর গেলেন সচিমা, সে যা হবার হয়েছে আগে, কিন্তু নিমাই যদি মূর্খ থাকে একটা সমাজ আঙুল তুলবে। ওর যখন ইচ্ছা, বেশি দূরে নয়, ওকে ওই মালিগাছি চেনেন নবদ্বীপ, গঙ্গাদাস পণ্ডিতের টোলে ভর্তি করে দাও। গঙ্গাদাস পণ্ডিতের টোলে নিমাইকে ভর্তি করা হলো। এই প্রত্যেক দিন বেশি না 11 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে যেত, আর আসতো। কষ্ট হতো। নাম করতে করতে যেত, নাম করতে করতে আসতো, বুঝতেই পারতো না কখন শেষ। আর মহাপ্রভুর পা তো ছিল খুব লম্বা, যেটা আমাদের 1 ঘন্টা ওনার 8 ঘন্টা। এখানে একটা তো ওখানে একটা, বিশাল পা, যেমনি পা তেমনি হাত, তেমনি লম্বা তেমনি চওড়া। মহাপুরুষের লক্ষণ 32 রকম, যদি কাল সময় হয় বলবো। 32টা লক্ষণ থাকলে তবে সে মহাপুরুষ। তখন এই যেতে আসতে একদিন লক্ষ্য পড়লো সারঙ্গ ঠাকুরকে। এই সারঙ্গ ঠাকুর মালিগাছিতে ছোট্ট একটা মন্দির গোপীনাথের, বৃদ্ধ বয়স পর্যন্ত গোপীনাথের সেবা করে, বুড়ো হয়ে গেছে, পায়ে তুলসী দিতে গিয়ে মাটিতেই দিয়ে দেয়, এরম অবস্থা, হাত তরতর করে, পারে না। কিন্তু নিমাইকে সে ভগবান বলে জানে, যাকে যে ভালোবাসে। নবদ্বীপবাসী ভাবে নিমাই সচিমার ছেলে, জগন্নাথ মিশ্রের ছেলে, কিন্তু সারঙ্গ ঠাকুর ভাবে ওই কলিযুগের ভগবান। মানে নিমাই যেটা বলে দেবে তার উপরে আর কথা। সারঙ্গদেব, হ্যাঁ বলো প্রভু, তোমার দ্বারা আর সেবা পূজা হবে না, তুমি একটা কাজ করো, বয়স হয়ে গেছে, বুড়ো হয়ে গেছো, একটা শিষ্য অন্তত করো। সারঙ্গদেব বললেন, প্রভু জীবনে প্রতিজ্ঞা করেছি আমি শিষ্য করব না। আচ্ছা সারঙ্গদেব শিষ্য করবে না কেন? বলে, প্রভু
বেদে শুনেছি যদি কোনো ব্যক্তি শিষ্য করে, গুরুগিরি করে, শিষ্যের পাপ কিন্তু গুরুদেবকে নিতে হয়। শিষ্য আপনার কাছে স্বীকার করলো, আপনি তাকে মন্ত্র দিলেন কিন্তু সে মন্ত্র জপ করলো না, তার ওই পাপটা আপনাকে গ্রহণ করতে হবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। আমি শিষ্য করব না, কিন্তু মহাপ্রভুর ইচ্ছা সারঙ্গদেবের একজন তো সেবক চাই। বুড়ো হয়ে গেছে, পাচ্ছে না, কোন দিন বলতে কোন দিন মুখ থুবড়ে পড়ে যাবে আর উঠতে পারবে না। এটা আমার আদেশ। কে বলছে? বালক নিমাই। এটা আমার আদেশ বলছে যাকে, তার বয়স তখন মোটামুটি 65, নিমাইয়ের বয়স তখন সবে 7-8 বছর। তুমি কি বিদ্যালয়ে গেছিলে? আমি যেখানেই যাই কি বললাম মনে থাকবে তো? কাল সকালে কিন্তু শিষ্য করতে হবে। আরে কাকে পাবো? কথা দাও, সকালবেলা তুমি যার মুখ দেখবে তাকেই কানে মন্ত্র দেবে। কি সমস্যায় ফেললো আমাকে বলো তো? এই বুড়ো বয়সে আমার হলো যত জ্বালা। দুপুরে ভোগ লাগিয়েছে, প্রসাদ পেয়েছে, সন্ধ্যায় আরতি করেছে, ভোগ লাগিয়ে প্রসাদ পেয়েছে, কিন্তু বিছানায় শুয়ে শুধু এপাশ এপাশ। কেন? একটাই চিন্তা, কাকে দেখবো আর কাকে দীক্ষাটা দেবো। দীক্ষা কিন্তু দিতেই হবে, বলে দিয়েছে। আর নিমাই যেটা বলবে না শুনলেও মাথা খারাপ করে দেবে। কালকে আবার আসবে। কিরম ভালোবাসা দেখো, অনুরাগ কতখানি। শিষ্য করবো না ভেবেছিলাম, কিন্তু নিমাই যখন বলেছে, প্রভু যখন একবার বলে দিয়েছে, তাহলে আর কোনো কথা হবে না। যাকে দেখবো তাকেই দীক্ষা দিয়ে দেবো। সে থাক থাক যাক যাক, আমার তো দেখার দরকার নেই। তুমি বলছো আমি দিয়ে দেবো। হ্যাঁ তুমি তাই দিও, এটা বলে গেছে প্রভু। পরের দিন ভোরবেলা প্রথম पहर में सबसे जागे, द्वितीय पहर में भोगी, तृतीय पहर में चोर जागे, चतुर्थ पहर में जोगी। প্রথম পহরে দেখবেন সবাই জেগে আছে। দ্বিতীয় পহরে কারা জাগবে? যাদের একটু ভোগের স্পৃহা। তৃতীয় পহরে কারা জাগে? যারা দেখবেন ভালো তালা ভাঙার চাকরি করে। চতুর্থ পহরে কারা জাগবে? হাসার কিছু নেই। চতুর্থ পহরে কারা জাগে? যারা যোগী মানুষ। ওরা চতুর্থ পহর পড়ার সঙ্গে সঙ্গে 3টে বাজলে 3টে 1 হবে না, বিছানা ত্যাগ করবে। এটা আপনি যদি কার্তিক মাসে গিয়ে রাধাকুণ্ডে থাকেন তাহলে বুঝবেন। 3টে 5 রাধাকুণ্ডের ধারে গিয়ে দেখছি ভর্তি হয়ে গেছে সাধুরা, আর আমরা 3টের সময় পাশ ফিরে শুই। আমাদের কথা বাদ দিন, আমাদের ফিরতেই তো কোনো কোনো দিন 3টে 4টে বেজে যায়। কিন্তু সচরাচর জীব আমরা 3টের সময় উঠে গিয়ে, খুব কম মানুষ আছে যারা একটু ভজন সাধন নিয়ে বাবাজিরা থাকে, এনারা হয়তো উঠে তাও 3টে নয়, মোটামুটি 4টের পর নাকি। আর এখন ঠান্ডা 5টা, 4টে হয়। যাক তাহলে ভালো। প্রাতঃ শয্যা পরিত্যজ্যং। শরীরের সব রোগ সব ব্যাধি যদি তাড়াতে চান তাহলে 3টের পরে আর শুয়ে থাকা চলবে না। যদি থাকেন 4টে, 4টে 1 হতে দিলে হবে না, তার আগে বিছানা ছেড়ে দিতে হবে। ভাবতে হবে এই 4টের পর যতক্ষণ শুয়ে থাকছি মানে আমার রোগ ডাকছি, রোগকে ডেকে আনছি। আয়, এটা আমি বলছি না, শাস্ত্র বলছে, শ্রীমদ্ ভাগবতে। তা যাই হোক, ভোরবেলা উঠে 3টের সময় উঠে, 3টের সময় মানে ধরুন একটু একটু ঝুজগু আছে, পরিষ্কার হয় না। খড়ি নদীতে এসছে। খড়ি নদী মালিগাছির ওপর দিকে আছে না, খড়ি নদী জানেন তো? ওই নদীতে এসে বা স্নান করবে। ঠান্ডাটাও ভালোই আছে, একটু যদি ফাঁকা হয় তারপর স্নানটা করতে না। তাই তীরে বসে বসে একটাই চিন্তা, কার মুখ দেখবো, কাকে আজকে দীক্ষা দেবো। স্নান করে উঠে এখন কি করা যায়? কে জানে মহিমা তোমার, ও গো মুরহরি, ও গো কে জানে মহিমা তোমার, ও গো মুরহরি। কে জানে
মহিমা তোমার ও গৌর হরি। কে জানে মহিমা তোমার ও গৌর হরি। তুমি যে আদেশ করিলে মোরে, তুমি যে আদেশ করিলে মোরে, পরীক্ষা তারি ও গৌর হরি। কে জানে মহিমা তোমার ও গৌর হরি। কে জানে মহিমা তোমার ও গৌর হরি। হৃদয় গৌর হরি। হরি বল। এই হরি বল বলে ডুবটা দিয়েছে, আর যেই ডুব দিয়ে উঠেছে গায়েতে একটা মোড়া এসে ধাক্কা দিয়েছে। তো মোড়া সর্বনাশ। প্রভু বলেছে যার মুখ দেখবে তাকেই, এ তো মোরা। আচ্ছা প্রভু তো এটা বলেনি জ্যান্ত দেখলে দীক্ষা দেবে, মোরা দেখলে দেবে না। যার মুখ দেখবে। জলে ভাসছে মোরাটা, মাথাটাকে কোলের কাছে টেনে নিয়েছে, জলে দাঁড়িয়ে নদীতে দাঁড়িয়ে পতিত পাবনী গঙ্গাকে সাক্ষী রেখে কর্ণমূলে মুখটা দিয়ে মন্ত্র প্রদান করেছে। আর যেই না মন্ত্র দিয়েছে সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠলো হরি বল। সারঙ্গ মুরারি চমকে উঠল, আর যারা সাধুরা স্নান করতে এসেছিল তারা সাধু সাধু করে উঠল। আস্তে আস্তে বাচ্চাটাকে তীরে তুলল। সদ্য নেড়া হয়েছ মনে হচ্ছে, ও মা পইতে গলায়, তার মানে তোমার পইতে হয়েছে নতুন নাকি? হ্যাঁ, আমার পইতে হয়েছিল। পইতে হওয়ার পর 3 রাত্রি ব্রহ্মচারী বেশে গোপন ঘরে থাকতে হয়। আমি 2 রাত্রি ছিলাম। 2 রাত্রির রাত্রিতে সর্পদংশনে আমার মৃত্যু হয়। আমার বাবা মা আমাকে এই খড়ি নদীর জলে ফেলে দেয়, এইটুকু মনে আছে, আর কিছু মনে নেই। এখন দেখছি আপনি আমাকে তীরে তুলেছেন, আপনি কানে একটা কি বললেন, বলার সঙ্গে সঙ্গে দেখলাম আমাকে 4-5 জন কোথায় নিয়ে চলে যাচ্ছিল, তারা ছেড়ে দিয়ে দৌড়ে পালিয়ে গেল। অমনি দেখলাম আমি আপনার কোলে। ঠিক আছে বাসায় চলো, বুড়ো বয়স, বুড়ো ছাড়ে নে, হাত ধরেছে, চল বাবা চল। কি সুন্দর দেখতে তো কে রে, আহা। কে জানে মহিমা তোমার ও গৌর হরি। তাই কে জানে মহিমা তোমার ও গৌর হরি। যে আদেশ করিলে মোরে, যে আদেশ করিলে মোরে, পরীক্ষা তারি ও গৌর হরি। কে জানে মহিমা তোমার ও গৌর হরি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এদিকে শিবাসঙ্গনে মহাপ্রভু সকালবেলা নগর কীর্তন করে এসে শিবাসঙ্গনে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে ভক্তদেরকে বলছে চলো কোথায়, সারঙ্গ ঠাকুরের নতুন শিষ্যকে দেখতে যাব। আমি বলে এসছি সকালে যার মুখ দেখবে তাকেই দীক্ষা দেব। দীক্ষা যদি না দেয় তো বুড়োর একদিন কি আমার একদিন। ভক্তগণ
সঙ্গে মহাপ্রভু চললেন খুড়ি গাছে। সারঙ্গ ঠাকুর, ও সারঙ্গ ঠাকুর এসে হাজির। আমি জানি সকালবেলা আমার সমন আসবে। অনুরাগ দেখুন বলছে, আমি জানি সকালবেলায় আমার সমন আসবে। কি হয়েছে? শিষ্য পেয়েছো? পেয়েছি। দীক্ষা দিয়েছো? দিয়েছি। কোথায় তোমার সেই শিষ্য? ভেতরে। মহাপ্রভু গিয়ে দাঁড়ালেন। বাহ, ব্রাহ্মণ দেখলে তো, বলেছিলাম ভালোর কপালে ভালোই জুটে। দেখো ব্রাহ্মণের ছেলে পেয়ে। ও মা, তোমার নাম কি বাবা? পরে বলছি। মহাপ্রভুর পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত শুধু ছেলেটা চোখ উপর দিকে আর নিচের দিকে করছে। কি দেখছো মন করে? চোখে জল কেন তোমার? ষষ্ঠাঙ্গে দণ্ডবত দিয়ে পড়ল মহাপ্রভুর নতুন চরণ। আমি তোমার কৃপা পাবার লালসাতেই এসেছি। তুমি আমায় একটু কৃপা করো। আরে শোনো, গুরুদেবের সামনে অন্য কাউকে প্রণাম করতে নাই, অপরাধ নাই। সে যত বড়ই লোক হোক, বাবা মা হোক, আর বাবা মারও যদি গুরুদেব হয়, তোমার যিনি দীক্ষা গুরু তার সামনে অন্য কাউকে প্রণাম করলে তাকে অপমান করা হবে। আপনি তো গুরুদেব নন, আমার গুরুদেব তো আপনাকেই প্রণাম করে। ঠিক বলতে নেই বাবা, সারঙ্গদেবকে আমি ঠাকুর বলি? তুমি কি এসব কথা বলছো? আপনি জানেন, আপনি না থাকলে আপনার নাম করে উনি 14 বার প্রণাম করে। আমি কালকে থেকে দেখছি, উনি যখন থেকে আমাকে আশ্রমে এনেছে তখন থেকে শুধু বলছে, আমার প্রভু সকাল হলেই আসবে, আমার প্রভু সকাল হলেই আসবে। তোমার নাম কি? আমার নাম মুরারি। বাহ, অপূর্ব নাম, মুরারি। দেখলে তো সারঙ্গ ঠাকুর, ও সারঙ্গদেব, কোন সময় যদি বৃন্দাবনের মুরারির কথা ভুলে যাও, এই মুরারিকে ডাকলেই তোমার বৃন্দাবনের মুরারি শুনতে পাবে। তাই গৌর হরি গো। সবই তো তোমার ইচ্ছায় হচ্ছে প্রভু। তুমি তো বলেছিলে নাম দিতে, আমি দিয়ে দিয়েছি ওর কর্ণমূলে মন্ত্র। যাক, শিষ্যটা ভালো পেয়েছো মুরারি। তোমার নাম বললে কি? মুরারি। কোথায় বাড়ি? বর্ধমান। বর্ধমানে? বাহ, ভালো জায়গা। তা তোমার মনে হয় পইতে টইতে হয়েছিল? হ্যাঁ, পইতে হয়েছিল। ব্রহ্মচারী বেশে রুদ্ধ ঘরের মধ্যে ছিলাম। দ্বিতীয় দিন রাত্রিতে আমাকে সর্পদংশন করে। আমি মরে গেছি এই ভেবে সবাই আমাকে খড়ি নদীতে ফেলে দেয়। তারপরে যখন ঘুম ভাঙলো, দেখলাম এই বাবাজির এইখানে এসেছি। আচ্ছা, চলে যাও, কথা ধর, বর্ধমান চলে যাও। ওর বাবা মাকে ডেকে আনো, তারাও কষ্ট পাচ্ছে। সঙ্গে সঙ্গে খবর গেল বর্ধমানে। শুধু মরা ছেলে বেঁচে উঠেছে, এই খবরটা শুনে মুরারির গ্রামের কেউ আর বাকি নেই, সবাই এসছে। সবাই চলে এসছে, একবার দেখতে হবে কে সে ব্যক্তি যে কানে মন্ত্র দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের মরা ছেলে বেঁচে উঠেছে, তাকে একবার দর্শন করব। গোটা গ্রামবাসী মিলে এসছে। মহাপ্রভু বলছে, মুরারি, তোমার বাবা মা এসছে, তোমাকে নিয়ে যাবে। মুরারি বলছে, বাবা মার চোখে তো আমি মরা, আমি তো মরে গিয়েছিলাম। এই বাবাজি আমার শ্রী গুরুদেব, ইনি কর্ণমূলে মন্ত্র দিয়ে আমায় বাঁচিয়েছে। তা বাবা মার চোখে তো আমি মরা, আমি তো বেঁচে নেই, তারা তো মরে গেছি বলেই নদীতে ফেলে দিয়েছে। যদি বেঁচে উঠি সেটা তো গুরু কৃপা। তাহলে যে গুরুদেব
আমাকে নাম দিয়ে বাঁচিয়েছে, সেই গুরু চরণ ছেড়ে তো আমি আর যাব না। শোনো মুরারি, বাবা মা কষ্ট পাচ্ছে, মহাপ্রভু পরীক্ষা করে দেখছে কি বলে মুরারি। মহাপ্রভু ভালোই জানে এ ছেলে যাবার নয়, তবু মহাপ্রভু বারবার বলছে তোমার বাবা মা কি করছে দেখো, মাটিতে গড়াগড়ি খাচ্ছে, মুরারি মুরারি করে খাচ্ছে, তুমি একবার যাও বাবা মাকে একটু সান্ত্বনা দাও অন্তত। ওই ছোট্ট ছেলে মুরারি কি বলছে জানেন মহাপ্রভুকে? কসো মাতা কস পিতা কস্য পিতা কস বন্ধু সহোদরা কস বন্ধু সহোদরা কবা কস ভবেদ বন্ধু কাকস পরিবেদনা কাকস পরিবেদনা। বাবা বলে যদি পৃথিবীতে কেউ থাকে, মা বলে যদি আমার কেউ জীবিত থাকে, হরি বল। সে তো তুমি ছাড়াই আমার কেউ জানে না। সে তো তুমি ছাড়া আর কেউ জানে না। ও গৌর তুমি মাতা, তুমি পিতা, সে তো ত্রিজগতে তুমি বিনে কেউ জানে না। সে তো তুমি মাতা, তুমি পিতা, তোমার ছাড়া কেউ চেনে না। আমি আর তো ফিরে হরি বল। ফিরে যাব না গো। আমি আর তো ফিরে শোনো মুরারি, ফিরে যাব। এত লোক এসছে তোমাকে নিয়ে যাবে। আমি আর তো ফিরে। যেই বলেছে এত লোক এসছে তোমাকে নিয়ে যাবে, মুরারি কাঁদতে কাঁদতে ছুটে গিয়ে সারঙ্গ ঠাকুরের চরণে পড়ে গিয়ে চরণটা জড়িয়ে ধরে বলছে, শোনো গায়ের নরনারী, আমার কথা শোনো, আমায় ঘিয়ে নীরবেতে দাঁড়ায়েছো কেন? আমার শেষ কথা শুনে যাও, এখন থেকে এই মুহূর্ত থেকে আমি গুরু চরণে বিকায়ে গেলাম। গুরু চরণে বিকায়ে গেলাম। গুরু চরণে বিকায়ে গেলাম। গুরু চরণে বিকায়ে গেলাম। আমি গুরু চরণে বিকায়ে গেলাম। গুরু ছাড়া কেউ নাই গো, গুরু চরণে বিকায়ে গেলাম। গুরু ছাড়া কেউ নাই গো, গুরু চরণ বিকায়ে গেলাম। গুরু প্রেম কল্পতরু গুরু চরণে বিকায়ে গেলাম। গুরু প্রেম কল্পতরু বলুই রাখে রাখুগার পারে মারুগি হরি। প্রেম কল্পতরু কে রাখুক মারে মারো। গুরু প্রেম কল্পতরু গুরু চরণে বিকায়ে গেলাম। সেদিন থেকে গোপীনাথের সেবার দায়িত্ব পেল ওই ছোট্ট ছেলে মুরারি। মহাপ্রভু বলছেন তোমার নাম মুরারি হবে না, তাহলে আজ থেকে জগৎ জানবে তোমাদের গুরু শিষ্য এক আত্মা, একসঙ্গে দুজনের নাম প্রকাশ হবে, তোমাদের নাম হবে সারঙ্গ মুরারি। চৈতন্য চরিতামৃত খুলবেন পাবেন, দুজনের নাম একসঙ্গে মেলানো আছে।
মুরারি ব্যানার্জি, সারঙ্গ ঠাকুর। মহাপ্রভু দুটো নাম একসঙ্গে করে দিলেন, আজ থেকে তোমাদের নাম সারঙ্গ মুরারি। যে কথা বলতে গিয়ে এই উপমাটা দিলাম সেটা বলি এবার, তাহলে নামের কতখানি মহিমা সেটা প্রকাশ পায়। শুধু কর্ণমূলে নাম দিয়েছি, দেওয়ার সঙ্গে সঙ্গেই সাপে কাটা রোগীও বেঁচে উঠল। কে? তাহলে আমার নিতাই চাঁদের কত করুণা, আমার গৌর সুন্দরের কি অহৈত কি কৃপা। দেখলি তো না গরি, গাইতেও হলো না, শুনতেও হলো না, কেউ যদি মনে মনে চিন্তা করে তাতেই তার উদ্ধার হয়ে যায়। নাম চিন্তামণি রস মহা ঔষধি শনে, অনুমান ভক্তি মধু মিশালো যত। কেন? নাসিবারে কলিহত জীবের ভবব্যাধি, সমর্পিতে চির অনর্পিত মহা মহা ঔষধি। এখন প্রশ্ন অনেক তোলা যায়, অনেক কিছু বলা যায়, কিন্তু সময় তো কম, আপনাদের বাড়ি যাওয়ার ব্যাপার আছে, আবার লীলাটা শুনতে হবে তো। এখন ধরুন নাম তো সবাই করছে, ফল কি হচ্ছে সবার? সত্যি করে বল। হরি বল। 40টা গাছের ছাল তুলেছিল, তার সঙ্গে মধু মিশিয়েছিল, বললাম না, দিয়ে যে বস্তুটা তৈরি করেছিল সেটাকে কি বলা হয়? গ্রাম্য ভাষায় ওটাকে বলা হয় পাঁচুনি। আগেকার দিনে ওষুধ ছিল না, নককনি থেকে চুল পড়া, গিয়ে বললেই একটু করে পাঁচুনি দিয়ে দিত। দাদু পেটের যন্ত্রণা হচ্ছে, পাঁচুনি নিয়ে যা। দাদু বুকের যন্ত্রণা ছিল না, আমার অনেক বয়স যাদের বাবারা বলতে পারবে পাঁচুনি পাঁচুনি। তাহলে এই পাঁচুনি তো সবাই খাচ্ছে, দেখো আমি আশা থেকে দেখছি সবাই মোটামুটি খেয়েই যাচ্ছে, জিভ নড়েই যাচ্ছে। পাঁচুনি খাচ্ছেন তো? এখানে যারা বসে আছেন কারা প্রত্যেকদিন পাঁচুনি খান? দেখি হাত তুলুন। কেউ খাননি? আরে নিত্য মালা নেন কারা? মালা নেন কারা? পাঁচুনি কারা খান? বাহ, ওই তো পাঁচুনি খেয়েই যাচ্ছে, দেখো জিভ নড়েই যাচ্ছে। কিন্তু সত্যি করে বলুন, পাঁচুনি যে এত খাচ্ছেন কাজ হচ্ছে তো? একদম পরিষ্কার আমার সঙ্গে বোঝাপড়া হবে, কাজ হচ্ছে? তাহলে আপনি ভাগ্যবান। শুধু ঘাড় নাড়ছে, আসল সত্যি ওটা নয়। মনের কনকনানি মন জানে। কি কেন জানেন এ কথা বললাম? বিশ্বকবি রবীন্দ্রনাথ একটি কথা বলতেন, আমাকে যাহাতে সহজে বোঝো তাই তো এত লীলা ছল, বাহিরে যার হাসির ছটা অন্তরে তার চোখের জল। তাই গৌর হরি বল। বাহিরে দেখবেন যে সব সময় হাসছে, ভেতরটা তার ফেটে যাচ্ছে, কাউকে বলতে পারছে না। কি মা, সত্যি না মিথ্যে বলুন? এত হরিনাম করছেন, কাজ হচ্ছে কি? খুব নির্ভীক ভাবে যারা নাম নেয় তাদের কাজ হয়। ওই হাতে নাম আর মন অন্যদিকে, কাজ হবে? এদিকে নামের মালা জপ করছি, কাকে আমি কোন সময়টা বললাম? এই বাড়ির ওই যে মায়েরা সব এসছে না রন্ধন করতে, মনে হয়, তা তাদের মধ্যে একজন নাম নিচ্ছে হাতে মোবাইল। শোনো, যা করছো সব সেখানে ধরা পড়বে। যত করবি চালাকি, যাবার আগে বিছানায় ফেলে রোগড়ে রোগড়ে মারবো, তখন বুঝবি জ্বালাকি। সব সেখানে ক্যামেরায় ছবি হয়ে যাচ্ছে। দরকার নেই মালাটা পরে নেবো, মোবাইল ঘাঁটলে মোবাইলটাই ঘাঁটবো। কি? আর যদি মালা নেবো তো মোবাইলটা থাক, মালাটাই নেবো। কেন? তোমাকে তো লীলা স্মরণ করে মালা নিতে হবে। শুধু শুধু মালা জপ করলে কোনো ক্রিয়া হয় না, হয় বাবা? ভগবানের সকাল থেকে রাত্রি পর্যন্ত যত লীলা আছে সেই লীলাকে স্মরণ করে তবে মালা নিতে হয়, যেটাকে বলে অষ্টকালীন শরণ। শুধু তাই নয়, ভজনটাও তো সোজা নয়, সখী আনুগত্যে ভজন করতে হবে। আমি বৃন্দাবনের এক নবকিশোরী সখী, সখীর হলেও হবে না, বলছে সখীর রূপা ভজন করলেও হবে না, তাকে সখীর অনুগত্যে মঞ্জুরি, মঞ্জুরির আনুগত্যে ভজন করতে হবে। নিতাই গৌর হরি হরি, তবে তার ভজন সিদ্ধ হবে। নালে সবাই করছে আমিও নাম করে দেব। আরে আলু কত করে বস্তা বেচছি? হবে, নাম অপরাধ হয়ে যাবে, খুব সাবধান।
তাহলে নাম কাজ করে কাদের? নাম করলেই কাজ হয়ে যায় কাদের? বলে শুনবি না গরি, মনে কষ্ট পাবেন না তো বলি, তাহলে বলি শোনো, বলি পাঁচনি ছেড়েছে যারে, এই পাঁচুনি তার কাজ করে। ওগো সখী রে পাঁচনি ছেড়েছে যারে, ওই পাঁচনি তার কাজ করে। পাঁচনি 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 ছেড়েছে যারে, পাঁচনি তার কাজ করে। পাঁচনি ছেড়েছে যারে, পাঁচুনি তার কাজ করে। এখন পাঁচনি ছাড়ার কথাটা কি প্রকাশ করব? গালাগালি দেবে না তো? পাঁচনি কাউকে ছাড়তে চায় না গো। ছাড়বে? নিঃস্বার্থ, নির্লোভ, নিষ্কলঙ্ক, নিষ্কাম, নিঃস্বার্থ। দেখলি না গরি, বলি পাঁচনি ছেড়েছে যারে, নাম পাঁচুনি তার কাজ করে। পাঁচনি ছেড়েছে যারে, ওই পাঁচনি তার কাজ করে। তারা নামে সিদ্ধ হয়ে যায়, নামে সিদ্ধ হয়ে যায়, তারা নামে সিদ্ধ হয়ে যায়, নামে সিদ্ধ হয়ে যায়। ওরে কাজ না চায় মরা বাঁচায়, নামে সিদ্ধ হয়ে তারা যায় গাছ না চাই মরা বাঁচায়, নামে সিদ্ধ হয়ে যায়। তারা গাছ না চায় মরা বাঁচায়। আমার আমার শ্রী চৈতন্য হরি, মরা বাঁচায়, গৌর শ্রী চৈতন্য, গাছ না চাই মরা বাঁচায়, গৌর শ্রী চৈতন্য, গাছ না চাই মরা বাঁচায়, আমার গৌর শ্রী চৈতন্য। গাছ না চাই মরা বাঁচায়, নামে সিদ্ধ হয়ে যায়। এই সময় নেই, অনেক সময় হয়ে গেছে। লীলা কখন হবে? সব তো বাড়ি যাওয়ার জন্য ছটফট করবে নাকি? তাড়াতাড়ি যেতে হবে তো। আজকে আর যাবে না বাড়ি? তাহলে চলুন এবার গৌরচন্দ্রিকা শাড়ি। ও না করি দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভররা, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। এখন তো সত্যি কথা বলতে বাবা, কীর্তনে আর এইসব নেই। প্রসিদ্ধ তাল, এই গানটিকে বলা হয় ছোট দুঠুকি। কি মধুর তাল দেখো। দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, ও গো দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। জড়ই অন্ধ অতুর অবধি সবারে বিলায়, ও গো জড় অন্ধ অতুর অবধি সবার বিলা। কোন জাতের বিচার করে না, নানা জাতের বিচার করে না। ওরে আচণ্ডালে প্রেম দিল ভাই, জাতের বিচার করে না। চণ্ডালে প্রেম দিল ভাই, জাতের বিচার করে না। দাতার শিরোমণি, দাতা মানে যারা দান করে, তাই তো? দাতার শিরোমণি, শিরোমণি মানে সবার ওপরে এটা মেনে নেবেন তো? চৈতন্য মহাপ্রভু সবার উপরে? হ্যাঁ, আমি জানি না, আমি তো আপনাকে জিজ্ঞেস করছি। এই সত্য যুগে বড় দাতা কে ছিল? সত্য যুগে বলতে পারবেন না? সত্য যুগে বড় দাতা ধরিয়া বামন তুমি ভুলাইলে বলি তিন পদভূমি চেয়ে দা, ধন্য ধন্য হে ভগবান। ও ধরিয়া বামন তুমি ভুলাইলে বলিব, তিনি পদভূমি চেয়ে দান। ধন্য ধন্য হে ভগবান। ও ধন্য ধন্য হে ভগবান। এই সত্য যুগে বড় দাতা বলি মহারাজ। বাহ, এই তো মুখস্থ হয়ে গেল। তেতা যুগের বড় দাতা। এই জন্য কীর্তন শুনতে হয়। কীর্তনে কি পাওয়া যায়? কিছু গোপন কথা জানা যায়।
নালে শুধু গানই গেয়ে দিলাম, কিছু জানা হলো না, তাহলে কিন্তু লাভ হবে না। ভেতরে নিতে হবে। বুঝে বা না বুঝে কেউ, আমি বুঝতে পারছি না কি হচ্ছে, কি গাইছে, কি করছে বুঝতে পারছি না, তাতেও কাজ। কে আমি বলছি না, চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর লিখছে, বুঝে বা না বুঝে কেউ, শুনিতে শুনিতে সেহ তারই হয় চৈতন্য উদয়। তাই গৌর হরি বল। এই লীলা প্রেম কথা এমন এক কথা, তুমি যদি বুঝতে না পারো তাতেও কাজ। তাহলে সব থেকে বড় দাতা সত্য যুগে বলি মহারাজ, ত্রেতা যুগে কে? দশরথ। বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি, দিলে তারে ভিখারি রবে। ধন্য ধন্য হে ঋষিকেশ, ও বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি, দিলে তারে ভিখারি রবে। ধন্য ধন্য হে ঋষিকে, ও ধন্য ধন্য হে ঋষিকে। তাহলে সত্য যুগে বলি মহারাজ, ত্রেতা যুগে রাজা হরিশ্চন্দ্র, দাপরে কর্ণ মহারাজ, তাই তো? এদের কাছে ভগবানকে ছদ্মবেশে যেতে হয়েছে, যে কোনো একটা রূপ ধরে, বামন রূপ, ব্রাহ্মণ রূপ ধরে যেতে হয়েছে, হাত পাততে হয়েছে, তবে দিয়েছে। না চাইলে কেউ দেয়? ভেবে দেখো একটু, ভেবে দেখো কেন গৌর দাতার শিরোমণি। কি বলবো না গরি রে, না চাইতে অখিলা, সে তো ভুবন ভরি জানে জানে। যাচিতে যাচিতে হলো প্রেম ধান, প্রভু আমার যাচিতে হলো প্রেম ধন। দেখলি তো, যে চাইলো তারে দিল, যে না চাইলো তারেও না চাইলো। যে বললে হরিনাম করবো না, হরিনাম শুনবো না, হরিনাম ভালো লাগে না, দেখ সেও নদীয়ার বাজারে নাচছে, সেই দেই করে নাচছে। কি যবনেও নাচে গায়ে লয় হরিনাম, হেন অবতারে সে বঞ্চিত বল। এতক্ষণ যে পদাবলী শুনলাম, যিনি লিখছেন তিনি কে? সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল, ওগো সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল। কর্ম দোষেতে মোর ভোগ না ছুটিল, কর্ম দোষেতে মোর ভোগ না ছুটিল। কি হলো, চলে যাবে না? ও কি ভোগ না ছুটিল রে, ও কর্ম দোষেতে মোর ভোগ না ছুটিল রে। এতক্ষণ আমরা ও ভাবেতে আবেশ, এতক্ষণ আমরা তত্ত্ব রসামৃত জ্ঞান সিন্ধু নিরে অবগাহন করলাম, অনেক গোপন কথা জানলাম। এইবার চলুন সবাই মিলে মধুময় শ্রীধাম বৃন্দাবন, নাকি? এখন আর যাওয়া যাবে না, একদম শেষ হলে যাবে, আর নালে গেলেই বিপদ আছে। একটাই উপায়, চলো রে মন বৃন্দাবনে, মুখে বল কৃষ্ণ রাধা। চলো রে মন বৃন্দাবনে, মুখে বলো কৃষ্ণ রাধা। ও মন চলো যাই বৃন্দাবনে, মুখে বল কৃষ্ণ রাধা। চলো রে মন বৃন্দাবনে, মুখে বলো কৃষ্ণ রাধা। ঘুচে যাবে মনের কালি, মুছে যাবে মনের কালি, মুছে যাবে মনের কালি, মুছে যাবে মনের কালি। ঘুচে যাবে সকল বাধা, মুখে বল কৃষ্ণ রাধা। মন চলো যাই বৃন্দাবনে, মুখে বলো কৃষ্ণ রাধা।